এই ধরনের পিঠা বানিয়ে বিকালবেলা নাস্তার সঙ্গে পরিবেশন করলে অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, এর সঙ্গে দিয়ে দিয়েছি চিনি এবং স্বাদমতো কালো জিরা, পরিমাণ মতো লবণ এবং সয়াবিন তেল। এই তেলটাকে দিয়ে সবগুলো আমি একসাথে সুন্দর করে মিক্স করে নিব। তো এগুলোকে আমি হাতের সাহায্যে সুন্দর করে এখন মিক্স করে নিব। ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এগুলো মিক্স না হয় তত সময় পর্যন্ত এগুলোকে মিক্স করে নিতে হবে। তো এগুলো মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এর সঙ্গে দিয়ে দেবো হালকা পরিমাণে পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে গোলা তৈরি করে নিব। এটার সঙ্গে একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মিক্স করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা মিক্স না হয় তত সময় এটাকে সুন্দর করে গোলার মতো রেডি করে নিতে হবে। তো আমি এটাকে গোলার মতো রেডি করে নিয়েছি। তো এটা নরমও হবে না, বেশি শক্ত হবে না, মিডিয়াম হবে। তো এটা আধা ঘন্টা রেস্টে রেখে এখন আমি সুন্দর করে এটা নিয়ে নিয়েছি একটা রুটি বানানো বেলুন দিয়ে, এটাকে সুন্দর করে লম্বা করে এটাকে লেসির মতো কেটে নিয়েছি। তো এরপর আমি একটা ডো নিয়ে এটাকে আমি একটা রুটির মতো বেলে নিব। তো এই ধরনের পিঠাগুলো সাধারণত বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, ওদেরকে দিলে ওরা অনেক খুশি হয়। তো এক এক সময় এক এক নাস্তা দিতে হয় বাচ্চাদেরকে। তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে, এখন আমি একটা গ্লাসের সাহায্যে সুন্দর করে গোল করে এগুলোকে কেটে নিয়েছি। কেটে আমি সুন্দর করে পিঠার শেপ দিয়ে নিয়েছি। এই পিঠাগুলো দেখতে কিছুটা কাঠ পিঠার মতো মনে হচ্ছে। তো এরপরে আমি চুলার কাছে চলে এসেছি, চুলার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি সুন্দর করে গরম করে নিয়েছি। তো এরপর আমি একটা একটা করে সুন্দর করে পিঠাগুলোকে দিয়ে দিব, দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো চুলার আঁচটা হালকা পরিমাণে কমিয়ে এই পিঠাগুলো ভাজতে হবে। চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিলে এই পিঠাগুলো ফুরে যাবে। এগুলো আস্তে আস্তে ভাজলে পিঠাগুলো অনেক মুসমুসে হবে। তো এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে, আমার বাসায় সকলে এই পিঠাগুলো খেতে অনেক পছন্দ করে, আর আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে। আর এই পিঠাগুলো খেতে আমি অনেক পছন্দ করি। তো আপনারা কে কে এই পিঠাগুলো খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো বাহিরে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তখন এখন তো বাহিরে যাওয়া যাবে না, এখন বাসায় এগুলো দিয়ে আমরা নাস্তা খাবো। তো বিকালবেলা যখন চায়ের সঙ্গে যদি এই ধরনের পিঠাটাকে খেতে অনেক ভালো লাগে। তো পিঠাগুলোকে আমি আস্তে আস্তে করে এফিট ওফিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তো এই পিঠাটা জাল করেও বানানো যায়, জাল করে বানালেও খেতে অনেক ভালো লাগে। তো এটা তো আর বাচ্চারা খেতে পছন্দ করবে না, ওইটা আমাদের কাছে ভালো লাগে। তো আমি এটাকে মিষ্টি। তো এই পিঠাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এগুলোকে সুন্দর করে নামিয়ে নিব। তো আমি এফিট ওফিট করে আরেকটু সুন্দর করে উল্টে পাল্টিয়ে দিব। তো আমরা এমন এক নাশাবুরি বন্ধা, বৃষ্টি হলেও বলি যে বৃষ্টি অতিরিক্ত বেশি বৃষ্টি পড়ছে, আর গরম হলেও বলি যে অতিরিক্ত বেশি গরম হচ্ছে, কি করবে। তো পিঠাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো তেল ধরে আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি একটা প্লেটের ভিতরে। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন আমার মতো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।